পুলিশের চাকরি ছেড়ে অন্য চাকরি নাও, এটা তোমার জন্য লজ্জার। এভাবেই চিৎকার করে পুলিশকে ভর্ৎসনা করছিলেন লন্ডনে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেয়া এই নারী। Arrest the people complicit in the genocide. Arrest the people that are selling arms, that are bombing, killing, allowing the starving of a whole nation. আরেকজন গ্রেপ্তারের সময় রাস্তায় শুয়ে চিৎকার করে বলছিলেন, আমাদের নয়, তাদের গ্রেপ্তার করো যারা গণহত্যাকারীদের অস্ত্র দিচ্ছে। ব্রিটেনে দীর্ঘদিন ধরে কাজ করে আসা প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে আয়োজিত হয় এই বিক্ষোভ কর্মসূচি। পার্লামেন্ট স্কয়ারে প্ল্যাকার্ড ও পতাকা হাতে নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের অনেকে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাদা কালো রঙের স্কার্ফ কেফিয়া পড়েছিলেন। এ সময় ফিলিস্তিনপন্থী সংগঠনকে নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সেখানেই গণগ্রেফতার চালায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ। 1-2 জন নয়, গ্রেপ্তার করা হয় 450-র বেশি প্রতিবাদকারীকে, যাকে বলা হচ্ছে রাজধানী লন্ডনে একক বিক্ষোভ কর্মসূচি থেকে সর্বোচ্চ গ্রেপ্তার। গত মাস জুলাইয়ের 5 তারিখে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এর কিছুদিন আগেই সংগঠনটির কিছু সদস্য রয়্যাল এয়ারফোর্স ঘাঁটিতে প্রবেশ করে সামরিক বিমানে রং ছিটিয়ে প্রতিবাদ জানান। বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা চলছিল। আইন অনুযায়ী এখন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সদস্য হওয়া অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 14 বছর পর্যন্ত কারাদণ্ড। তারপরও গ্রেপ্তার আতঙ্ক উপেক্ষা করে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকা সব কর্মসূচিতে জমায়েত হচ্ছেন শত শত মানুষ। 2020 সালে প্রতিষ্ঠিত হয় প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ। ইসরায়েল বিরোধী টানা কর্মসূচির কারণে তেল আবিবের অন্যতম পশ্চিমা মিত্র ব্রিটেনের তোপের মুখে এই সংগঠন। বিশেষ করে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা আছে এমন ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ। যদিও এমন 385টি কর্মসূচি থেকে গ্রেপ্তার হয়েছেন প্রায় 700 জন প্রতিবাদকারী। ব্রিটিশ সরকারের এই গণগ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে। সমালোচকরা বলছেন, এই দমনপীড়ন ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডের প্রতি যুক্তরাজ্য সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক একে সন্ত্রাসবাদ আইনের ভয়ঙ্কর অপব্যবহার বলে মন্তব্য করেছেন। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সহ প্রতিষ্ঠাতা হুদা আম্মরি জানিয়েছেন, আদালতে চ্যালেঞ্জের পর সরকারি নিষেধাজ্ঞার বিষয়টি বিচারাধীন আছে। আশাবাদ জানানো হয় দ্রুতই তাদের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।